চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। গিয়েছিলাম হচ্ছে আমি, মা, চিনি তিনজনে মিলে টুকটাক পুজোর আগে কেনাকাটা করতে। তো আমি না ছোটো থেকে মাকে দেখে আসছি যে এই পুজোর সময় নতুন শাখাপলা পরা মায়ের স্বভাব। আর এটা আমার মা না, এটা আমার দিদারকেও আমি দেখেছি। যাই হোক, শাখাপলা পরানো হলো, পরিয়ে তারপরে গিয়েছিলাম হচ্ছে লোকনাথে। সেখানে গিয়ে সেই ঠাকুরের জিনিস, কিন্তু ওই ঠাকুরকে বরণ করবে সিঁদুর আলতা, মানে সারাদিন ওই ঠাকুর নিয়েই মা পড়ে রয়েছে। যাই হোক, একটা কিছু নিয়ে তো থাকা ভালো। তারপরে চলে এসেছিলাম হচ্ছে রতনের দোকানে। রতনের এই মানে কমলা ভোগটা সত্যি বলছি আমাদের বাড়ির সবাই দারুণ খায়, ভীষণ টেস্টি। তারপরে চিনি বেলুন দেখেছিল, বেলুন দেখে বললো আমি হরে কৃষ্ণ নেব। ওর আগাগোড়াই খুব মানে হরে কৃষ্ণ ফেভারিট, তো ওকে কিনে দেওয়া হলো। তবে পুজোর বাজার কিন্তু বাম্পার, মানে রাস্তায় হাঁটা যাচ্ছে না এরকম, টোটো বাইক মানে গায়ের উপর উঠে আসছে, আর সাংঘাতিক গরমও ছিল। তাই ভাবলাম যাই একটু ক্লাব সিক্স। এর মাঝখানে কিন্তু আমরা অনেক কিছু আবার কেনাকাটা করেছি হচ্ছে ঠাকুরের ঘাগরা ঠাগরা কিনেছি, মায়ের জন্য গান্ধী স্টোর্স থেকে একটা ব্লাউজ কিনেই ক্লাব 16 গিয়েছিলাম। এই যে আমার দুই মাকে নিয়ে। চিনির এক্সাইটমেন্ট দেখেছো? ওর এক্সাইটমেন্ট মনে হচ্ছে আর ধরছে না, এরকম অবস্থা। তারপরে নিয়েছিলাম হচ্ছে এই যে ম্যাঙ্গো জুস, চিনির কথা মতো। বিশ্বাস করো, একদম অনেস্ট রিভিউ, এটা কোনো ম্যাঙ্গো জুস না, মাজাটাকে গ্লাসে ঢেলে মানে 60 টাকা নিয়ে নিয়েছে, একদম ফালতু, মানে একদম খাবে না এটা। তবে হচ্ছে এইটা পিৎজাটা ছিল দারুণ, যেহেতু আমার মা ননভেজ খাবার খুব একটা পছন্দ করে না, খায় না, সেই জন্য এইরকম ভেজ এক্সট্রা চিজ কর্ন পিৎজা দারুণ ছিল, দারুণ। আর আমার বাবা ভীষণ ঘুগনি ভালোবাসে, তো আসার সময় রসরাজের সামনে দিয়ে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ঘুগনি। আর রসরাজের ঘুগনি, এই যে রসরাজের সামনের এই ঘুগনি যে কতটা টেস্ট সবাই তোমরা আশা করি জানো। তবে আমি ঘুগনি টুগনি খাইনি, আমার খুব ভালো লাগে দই ফুচকা। তো আমি আর মা দুজনে মিলে একটা দই ফুচকা নিয়েছিলাম। আবার চিনি আবার দই ফুচকা পছন্দ করে না, আমি যে থাক তাহলে আমরাই শেয়ার করে খাই। তো এইভাবেই তিনজনে মিলে মজা করতে করতে বাড়ি চলে এসেছি। এখন আমার মনে পড়ে জানো তো, বিয়ের আগে এরকম পুজোর আগে রেগুলারই প্রায় মার আমার ছিল এই টুকটাক কেনাকাটা করতে, হয় স্টেশন না চৌমাথা যেতাম। তো এখন আর মা সেইভাবে পেরে ওঠে না। যাই হোক, একবারই বেরোনো হয় কিন্তু বেশ আনন্দ হয়। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে জানিও। সবাই সাথে থেকো, পাশে থেকো। আজ তবে আসি, টাটা।